نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يرفع في رياض الجنة فليكثر ذكر الله عز وجل অর্থাৎ যে ব্যক্তি বেহেশতের উদ্যানে বিচরণের প্রত্যাশী সে যেন বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করে। একদা এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দার জন্য সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আমল কি? আল্লাহর নবীজি জবাবে বললেন, সর্বদা আল্লাহর জিকিরে রসনাকে নিয়োজিত রাখা। তিনি আরো বলেছেন, তোমরা প্রত্যহ সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে রত থেকো, তাহলে নিশ্চয়ই তোমরা নিষ্পাপ হয়ে যাবে। তিনি আরো বলেছেন, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা জিহাদের ময়দানে যুদ্ধ করা ও সর্বাবস্থায় দান খয়রাত করার চেয়ে উত্তম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইজা যাকারানি আবদি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইজা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিন মালাই ওয়া ইজা তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু জিরাআন ওয়া ইজা তাকাররাবা মিন্নি জিরাআন তাকাররাবতু মিনহু বাআন ওয়া ইজা মাশা ইলাইয়া হারওয়ালতু ইলাইহি। অর্থাৎ যদি আমার বান্দা আমাকে তার অন্তরে স্মরণ করে, তবে আমিও আমার বান্দাকে নিজ অন্তরে স্মরণ করি। অনুরূপভাবে বান্দা যদি আমার দিকে এক বিগত এগিয়ে আসে, তাহলে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। আর যদি সে আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে দুহাত এগিয়ে যাই। আর যে আমার দিকে হেঁটে চলে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে অগ্রসর হই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।